যে দিকটা আমরা আগেভাগেই আমাদের নেতৃত্ব নিয়েছেন, সেই অভিমুখী কিন্তু আমরা হাঁটতে সভা দিয়ে এসে উপস্থিত হয়েছি। পশ্চিমবাংলায় 42টা লোকসভার আসন, সেই 42টা লোকসভার আসনের প্রত্যেকটি আসনে আমাদেরকে জিততে হবে। গতবারের যে রেজাল্ট ছিল আমাদের, সেই রেজাল্টকে ছাড়িয়ে যেতে হবে। সারা ভারতবর্ষের বুকে আমাদের প্রণব নেত্রী যে ফেডারেল ফ্রন্টের ডাক দিয়েছেন, আহ্বান দিয়েছেন, তারই লক্ষ্যে কিন্তু আমাদেরকে এগিয়ে যেতে হবে। ভারতীয় জনতা পার্টি তারা এখন থেকে বিভিন্ন কায়দায় মানুষের মধ্যে বিভাজন তৈরি করে যে কাজ করছেন, যেভাবে সাম্প্রদায়িকতার বীজ ছড়িয়ে দিচ্ছেন, এতে করে আমাদের দেশে সর্বনাশ সম্ভব। আজকে আমরা যদি সক্রিয়ভাবে এই ব্যাপারটাকে বিরোধিতা না করি, আমরা যদি এর কামটা না করি, তাহলে কিন্তু দেশের ক্ষতি হয়ে যাবে। সেই দেশের ক্ষতি যাতে না হয়, আজকের সভা থেকে অন্তত আমরা অঙ্গীকার করে ফিরব, আমরা শপথ করে ফিরব যে আজকের পরে আমরা গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় বুথে বুথে অঞ্চলের প্রত্যেকটি জায়গাতে আমরা মানুষের কাছে গিয়ে আমাদের যে উন্নয়নমূলক কাজ, প্রণব নেত্রী মমতা ব্যানার্জি যে পশ্চিমবাংলায় যে 7 বছর ধরে উন্নয়নের একটা মূলটা নিয়ে গিয়েছেন, সেই উন্নয়নগুলোকে আমাদের মানুষকে বলতে হবে। আজকে কোনো রাস্তা নিয়ে হেঁটে গেলে বা সাইকেলে গেলে কিংবা মোটর সাইকেলে গেলে কিংবা চালাতে গেলে আমরা একের পর এক সেই উন্নয়নের চিহ্নগুলো দেখতে পাই। আজকে আমরা সেই কথাগুলোই মানুষকে বলবো। এখনো মিছিল আছে, জনস্রোত আজকে সবার জনস্রোত এটা প্রমাণ করে দিয়েছে। ভারতীয় জনতা পার্টি যাই করুক না কেন, অন্য কোনো রাজনৈতিক দল যাই করুক না কেন, আজকে পশ্চিমবাংলার সমর্থন, পশ্চিমবাংলার মানুষের যে রায়, সেটা কিন্তু তৃণমূলের দিকেই যাবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে যাবে। আজকে তাই আমাদেরকে অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে সমস্ত জিনিসগুলোকে আমাদের ট্যাকেল করতে হবে এবং মানুষের কাছে যে আমাদের যে বক্তব্য, সেই বক্তব্য তুলে করতে হবে। আজকে মানুষ আমাদের সাথে আছে আমার এই সভা থেকে অন্তত পক্ষে আমরা বিষ্ণুপুরের রাধানগর অঞ্চলে এটা মানুষকে বলতে চাই, কোনো রকম বিভ্রান্তি শিকার হবেন না, কোনো রকম কোনো বিভাজনের রাজনীতি যারা করছে তাদের কথাবার্তা শোনার কোনো প্রয়োজন নেই। চোখের সামনে উন্নয়ন একের পর এক আমরা দেখিয়ে দেবো, সেই উন্নয়ন নিয়ে কিন্তু আমরা এগিয়ে যাবো। সেই জায়গাতে আজকে যে 34 বছর কোনো কাজ হয়নি, সেটা আমরা যেমন প্রমাণ করতে পারবো, তেমনি 5 বছর দিল্লিতে গিয়ে সরকার থাকা সত্ত্বেও যে কাজগুলো হওয়ার কথা বলেছিলেন, আজকে দিন আলো বলা, সে আজকে দিন এখনো পর্যন্ত আসেনি। এটা আমাদেরকে বলতে হবে, মানুষকে জানাতে হবে। অরূপ হরিণের সেটা করা দিচ্ছে 4 মিনিটের কোটা, তবে এইভাবে কোনো বক্তৃতা করা যায় না, কোনো জায়গায় বক্তব্য রাখা যায় না। তাই আমি আপনারা যারা এসেছেন সমাজে তাদের সবাইকে সম্মান জানাচ্ছি এবং আমাদের যে প্রাকৃতিক যে গণযোগ চলছে এবং প্রকৃতির যে খেয়াল খুশি মতো যখন তখন বৃষ্টি এবং রোদ, এটাই স্বাভাবিক। এই বর্ষার নিয়মে কিন্তু আমাদেরকে মেনে চলতে হবে। আজকে তাই আপনাদের সামনে বিদায় নিচ্ছি। সকলকে সম্মান, ধন্যবাদ। যারা উপস্থিত আছে, লড়াই করে যেতে হবে আমাদেরকে। লড়াইটা খুব একটা কঠিন নয়। আমরা সঠিক সময় যদি সঠিক জায়গায় আঘাত করতে পারি, তাহলে আমাদেরকে পিছিয়ে দেওয়ার কারো কোনো ক্ষমতা নেই। নমস্কার, সকলে ভালো থাকুন। জয় হিন্দ বন্দে মাতরম। মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। নমস্কার।